সাধারণত আমরা ডিবি বক্সে অনেক ধরনের কেবলস দেখে থাকি। এই কেবলস গুলা কি কি কাজে এবং কোন ধরনের কোন সাইজ আজকে আপনারা এখানে দেখাবো। দেখেন, এখানে রেড কালারের কেবলস রয়েছে। এই রেড কালার মানে হচ্ছে আমরা সাধারণত লাইনে ব্যবহার করে থাকি। আরেকটা রয়েছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার সাধারণত আমরা নিউট্রাল ব্যবহার করে থাকি। আরেকটা রয়েছে ইয়েলো কালার, হলুদ। হলুদটা আমরা সাধারণত আইপিএস বা সোলার লাইনে ইউজ করে থাকি। এটা হচ্ছে ওয়ান ফেজের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যে আপনার হচ্ছে গ্রিন কালার মানে সবুজ। এই সবুজ কালার অনেক সময় আমরা আর্থিং মানে মাটির সাথে যে আর্থিং করে থাকি, সেই আর্থিংয়ের কেবল আমরা ব্যবহার করে থাকি। কারণ আর্থিংয়ের কেবলটা আমরা আর্থিং কেবল সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না। মানে আর্থিং যে কালার দেওয়া আছে সেই কালারের কেবল সব জায়গায় পাওয়া যায় না। এই কারণে আমরা সবুজ কেবল ব্যবহার করে থাকি। কিন্তু তো পূর্ণ বিষয় হচ্ছে আর্থিং। একটা ডিবি বক্সে আমরা অনেক সময় আর্থিং দেই না। আর একটা বাসার মূল জিনিস হচ্ছে আর্থিং। আর্থিং ছাড়া কখনোই আপনার ডিবি ড্রেসিং করবেন না এবং বিদ্যুতের তার বা কেবলস টানবেন না। আর্থিং না হলে আপনাদের অনেক নিরাপত্তা থেকে বঞ্চিত হবেন, ঝুঁকির মুখে থাকতে হবে। আর্থিংটা আপনাদের বাসাতে অবশ্যই আপনার ডিভাইসে অথবা আপনার বিভিন্ন জায়গায় প্রয়োজন। তাই আর্থিং ছাড়া আপনার কখনোই এই ধরনের ডিবি ড্রেসিং করবেন না, কেবল টানবেন না। আপনাদের মাস্ট বি আর্থিং লাগবে। আর আর্থিংটা অবশ্যই আপনারা যে পরিমাণ কেবল রয়েছে, সাপোজ 2.5 আমরা কেবল ইউজ করছি একটা পাওয়ারের জন্য। 2.5 ইউজ করা হচ্ছে, নিউট্রাল 2.5, ফেজ 2.5 এবং আর্থিংও 2.5 ব্যবহার করবেন। এটা সবচেয়ে বড় কথা। আর বাংলাদেশের একটা আরডিএস হয়েছে বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এর অনুপাতে যে পরিমাণ কেবল থাকবে সে পরিমাণে আপনার আর্থিং লাগা আসলে পক্ষে। যাই হোক, যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য রয়েছে কালার কোড। আমরা অবশ্যই কালার কোড দিয়ে কাজ করব। এই কালার কোড হলে আমরা সব সময় না সব ধরনের টেকনিশিয়ানরা কাজ করতে পারে। আমি হয়তো আজকে কাজ করে চলে গেলাম, আগামীতে আরেক টেকনিশিয়ান আসে রিপেয়ার করবো। সেই ক্ষেত্রে যদি আমাদের কালার কোড ব্যবহার করা না থাকে তাহলে অবশ্যই আমাদের সমস্যা হয় কাজ করতে। আর কালার কোড ব্যবহার করে থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হয় না। নতুন টেকনিশিয়ানরাও এই ধরনের কাজ করতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের কোনো সাহায্য বা উপকারে এসে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। খোদা হাফেজ।